পটুয়াখালীর কলাপাড়ায় বিষধর রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাপ দেখা গেছে বলে গুজব ছড়ানো হচ্ছে। কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম জানান, রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ফেসবুকে থেকে ছড়িয়ে পড়া পোস্টগুলো সরিয়ে ফেলুন। তিনি বলেন, উপজেলার জালালউদ্দিন কলেজের রাসেলস ভাইপার পাওয়ার খবরটি সত্য নয়। মূলত এটি স্থানীয় প্রজাতির একটি সাপ। 2023 সালে সেটি মারা হয়েছিল। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে কোনো সাপের ছবি তুলে পোস্ট করে রাসেলস ভাইপার বলে চালিয়ে দিচ্ছে অনেকে। কিছু না বুঝেই সেটি শেয়ার করছেন অনেকে। এতে আতঙ্কিত হচ্ছে সাধারণ মানুষ। অ্যানিম্যাল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য বাইজিদ মুন্সি জানান, ফেসবুকে অতি উৎসাহিত হয়ে গুজব ছড়াচ্ছে অনেকে। আসলে রাসেলস ভাইপার সাপ খুব কাছাকাছি সময়ে এই এলাকায় দেখা যায়নি। শুধু রাসেলস ভাইপার নয়, যে কোনো সাপ দেখলে আমাদের খবর দেওয়ার অনুরোধ করছি। আমরা অ্যানিম্যাল লাভার্স অফ পটুয়াখালী স্বেচ্ছাসেবী প্রাণী কল্যাণ ও পরিবেশবাদী সংগঠন বিগত 2019 সাল থেকে সাপ উদ্ধার ও বন্যপ্রাণী উদ্ধার করে আসছি। বর্তমান সময়ে বাংলাদেশে যে রাসেল ভাইপার নিয়ে যে গুজব ছড়াইতেছে তার বেশিটাই আসতেছে বিভিন্ন অসচেতনতার কারণে। যারা সাপ চিনে না তাদের মাধ্যমে। আসলে সাপ না চিনে যারা হত্যা করতেছেন এবং গুজব ছড়াচ্ছেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে, সাপ আমরা যারা চিনি আমাদের কাছ থেকে আইডি নেবেন এবং সাপ না চিনে বিভিন্নভাবে বলবেন না যে এটা রাসেলস ভাইপার। সম্প্রতি সময়ে আজকে জালালউদ্দিন কলেজে যেই সাপটি পাওয়া গেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব। এই মর্মে ওই লোক আবার আরেকটি পোস্ট করে। আশা করি সবাই সতর্ক থাকবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।